যে নারী আনারী সে পুরুষ নিচে নেমে যায়, যে নারী নারী তার পুরুষ এগিয়ে যায়। নারী যদি নারীর মতো হয় পুরুষ এগিয়ে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গল ব্রাহ্মণকে ভালোবেসে তাকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। এই জন্য আমি আপনাদের বলবো, নারী যদি ঠিক হয় পুরুষ অনেক উপরে উঠে যায়। যারা নবদ্বীপ মায়াপুর গেছেন, শিলপ্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শিলপ্রভুপাদ, তাকান আমার দিকে। শিলপ্রভুপাদ কৃষ্ণ ভক্ত ছিল, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। কেন? নারী একমাত্র পারে পুরুষকে এগিয়ে নিতে। দেখবেন কোন পুরুষের জীবন উন্নতি নাই, কিন্তু নারী যখন পাশে এলো উন্নতি হয়ে গেল। আবার কোন পুরুষের জীবনে খুব উন্নতি আছে, নারী এলো আর গোটা সংসার ধ্বংস হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কি ধরনের নারী বিদ্বেষ প্রদীপ পালের মধ্যে ভরা। নারীরা এই করলে সংসারে অমঙ্গল হবে, নারীরা এই করলে সংসারে মঙ্গল হবে, একজন নারী পুরুষের পাশে নেই হবে। হ্যাঁ, কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গ দিলে স্বামী অনেক উন্নতি করতে পারে, একথা ঠিক, কিন্তু তাই বলে আপনি নারীদের প্রতি যেভাবে এখানে বিদ্বেষ ছড়াচ্ছেন, যেন যত অমঙ্গলের মূলে আছে নারী। নারী চাইলে পুরুষের এইটা হবে, নারী চাইলে পুরুষের ক্ষতি হবে। তাহলে পুরুষের কোনো ক্ষমতা নেই? পুরুষ কি বীর্যহীন নপুংসক নাকি পুরুষেরা? আমার তো মনে হয় আপনি সমস্ত পুরুষের দোহাই দিয়ে আপনার নিজের কথাটাই আপনি প্রমাণ করছেন যে আপনি ওই দলের লোক। তার কারণ কি? আপনাদের নারীদের প্রতি যে রাগ, এটা বোঝা যাচ্ছে ভিডিওতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে আপনি বারবার বলছেন নারী চাইলে সংসারে অশান্তি হবে, নারী চাইলে সংসারে এই হবে সেই হবে। তার মানে কি? আপনি নিশ্চয়ই আপনার সংসারে এরকম কাণ্ড ঘটে, তাই না? তো আপনাদের সংসারে নারীরা ঘটায় বলে পুরুষ যদি শক্ত হাতে যদি সামাল না দিতে পারে, তাহলে পুরুষের পুরুষত্ব কোথায়? পুরুষ কি তাহলে বীর্যহীন নপুংসক নাকি? পুরুষদেরকে আপনি ভেবেছেন নাকি আপনি ওরকম বলে আপনি সমস্ত পুরুষকে এরকম ভাবছেন যে সবসময় নারীরা চাইলেই হবে, নারীরা চাইলেই হবে? হ্যাঁ, নারী পুরুষ মিলিতভাবে চাইলে অনেক কিছু সম্ভব, কিন্তু আপনি যেভাবে একতরফে দোষ দিয়ে যান, বারবার ধরে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, আপনি নারীদের যেভাবে একতরফে দোষ দিয়ে যান, আপনি অনেক কিছু, অনেক নারীদের উদাহরণ দিলেন এখানে। আমি আপনাকে অনেক পুরুষের এভাবে উদাহরণ দিতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী, দেখুন তার স্ত্রীর কোনো স্বাদ নেই তার সঙ্গে। স্বামী বিবেকানন্দ কত বড় একজন মহাপুরুষ, দেখুন নারীর সঙ্গ ছাড়াই, তার জীবনে কোনো স্ত্রী নেই। স্বামী দয়ানন্দ সরস্বতী, তার জীবনে কোনো স্ত্রী নেই। স্বামী শ্রদ্ধানন্দ, জীবনে কোনো নারী নেই। আরে কত আর নারীদের দোষারোপ করবেন? পুরুষের পুরুষত্ব বলে যদি কিছু থাকে, পুরুষের মধ্যে যদি পুরুষত্ব, বীর্য বলে কিছু থাকে, অর্থাৎ বীর্য মানে এখানে শক্তি বা ক্ষমতা বলে যদি কিছু থাকে, পুরুষের পুরুষার্থ বলে যদি কিছু থাকে, তাহলে নারী ছাড়াও সে সফল হতে পারে। কিন্তু হ্যাঁ, নারীর সঙ্গ পেলে তার সফলতার সীমা আরও বেড়ে যায়। কিন্তু আপনি এখানে নারী বিদ্বেষের ফলে প্রত্যেকটা দোষ আপনি নারীর ঘাড়ে চালিয়ে